নমস্কার প্রিয় ভক্তগণ, জয় শ্রীকৃষ্ণ। যখন যখন এই পৃথিবীতে ভয়, অহংকার এবং অন্যায়ের অন্ধকার বেড়ে যায়, তখন তখন এক মহান সেবক অবতীর্ণ হয়েছেন, যিনি তার অপরিসীম শক্তি কখনো নিজের জন্য নয়, বরং সর্বদা ভগবান শ্রী রামের পায়ের তলে সমর্পণ করেছেন। সেই সেবক হলেন সংকটমোচন হনুমানজি। আজ মঙ্গলবারের পবিত্র দিনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত চমৎকার এবং ভাবপূর্ণ কাহিনী, যা কেবল শুনলেই জীবনের বড় বড় কষ্ট, রোগ এবং মানসিক যন্ত্রণা হনুমানজির করুণা দ্বারা দূর হয়ে যেতে শুরু করে। এই কাহিনী অটুট বিশ্বাস, সত্যিকারের ভক্তি এবং সেই দিব্য শক্তির গল্প, যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। যদি আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং রক্ষার কামনা রাখেন, তবে এই কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। আসুন, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে বজরঙ্গবলের স্মরণ করে এই দিব্য কাহিনীর আরম্ভ করি। অনেক প্রাচীন সময়ের কথা। ভারতবর্ষে একটি অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিলেন ধীরেন্দ্র সিংহ। ধীরেন্দ্র সিংহ ছিলেন ধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত শান্ত স্বভাবের শাসক। তাদের প্রজা কেবল রাজা নয়, বরং পিতার মতো মানত, কারণ তিনি সর্বদা জনগণের সুখ দুঃখের প্রতি মনোযোগী ছিলেন। রাজা ধীরেন্দ্র সিংহের অটুট বিশ্বাস ছিল সংকটমোচন হনুমানজির প্রতি। প্রতিটি মঙ্গলবার তিনি নিয়মিত উপবাস রাখতেন, বিধিবিধান অনুযায়ী হনুমানজির পূজা করতেন এবং রাজ্যের সকল সমৃদ্ধি তার আশীর্বাদে বলে বিশ্বাস করতেন। রাজার ধর্মপত্নী রানী বন্দনা ছিলেন অত্যন্ত সুশিক্ষিত, সংযত এবং ঈশ্বরে পূর্ণ ভক্তিধারী। তার অধিকাংশ সময় কাটত পূজাপাঠ, সেবা এবং দান পুণ্যে। প্রাসাদের বৈভব, সম্মান এবং ধন সম্পদের কোনো অভাব ছিল না। বাহ্যিকভাবে দেখা যেত যে রাজা ধীরেন্দ্র সিংহের জীবন একেবারে সুখময়, কিন্তু এই সমৃদ্ধির আড়ালে লুকানো ছিল এক গভীর দুঃখ, যা রাজা এবং রানীর হৃদয়কে ক্রমাগত কষ্ট দিত। রাজা ও রানীর দুই সন্তান ছিল। বড় ছেলের নাম রাঘবেন্দ্র এবং ছোট ছেলের নাম বিশ্বনাথ। দুর্ভাগ্যবশত উভয় সন্তান তাদের পিতামাতার শিক্ষার সম্পূর্ণ বিপরীত চরিত্রের ছিলেন। যেখানে বাবা মা ধর্ম, নীতি এবং মর্যাদার পথে চলতেন, সেখানে সন্তানারা অহংকার, অন্যায় এবং বিলাসিতায় ডুবেছিল। দুই রাজকুমার তাদের রাজকুমার হওয়ার অহংকারে আবদ্ধ থাকতেন। শিশুকাল থেকেই রাজা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মেলবন্ধন ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। যুবকালে প্রবেশের সঙ্গে সঙ্গে রাঘবেন্দ্র এবং বিশ্বনাথ সমস্ত মর্যাদা ত্যাগ করল। তারা দিনরাত মদ্যপান ও বিলাসিতায় ব্যস্ত হয়ে পড়ল। রাজ্যের কোষাগার, যা প্রজার কল্যাণের জন্য, তারা তা জুয়া ও আনন্দে নষ্ট করল। প্রাসাদের সেবক কর্মীদের সঙ্গে তাদের আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর। ছোটখাটো বিষয়েও তারা রাগে আক্রান্ত হয়ে দাসদের শাস্তি দিত, মারধর করত এবং অপমান করত। একদিন প্রাতঃকালে রাজা ধীরেন্দ্র সিংহ তার ব্যক্তিগত কক্ষে বসে হনুমানজির মনন করছিলেন। হঠাৎ বাইরে থেকে তীব্র চিৎকার ও জিনিসপত্র ভাঙার শব্দ শোনা গেল। রাজার মনোযোগ বিঘ্নিত হল। তিনি তৎক্ষণাৎ কক্ষ থেকে বেরিয়ে এলেন। বাইরে যা দৃশ্য দেখা গেল তা দেখে তার হৃদয় কাঁপল। তিনি দেখলেন বড় ছেলে রাঘবেন্দ্র এক বৃদ্ধ সেবককে ক্রুদ্ধভাবে ধরে মারধর করছেন। বৃদ্ধ সেবক হাত জোড় করে দয়া প্রার্থনা করলেও রাঘবেন্দ্র মদ্যপান ও অহংকারে এমনভাবে মগ্ন ছিলেন যে কারও কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। রাজা ধীরেন্দ্র সিংহ কঠোর স্বরে বললেন, রাঘবেন্দ্র, তুমি কি করছো? এক্ষুনি এটাকে বন্ধ করো। পিতার কণ্ঠ শুনে রাঘবেন্দ্র কিছু মুহূর্তের জন্য থেমে গেল, তবে তার মুখে অনুশোচনায় নয়, বরং রাগের ছায়া দেখা যাচ্ছিল। কাঁপা কণ্ঠে সে বলল, পিতাজি, আপনি মধ্যস্থতা করবেন না। এই বৃদ্ধটি আমার পছন্দের মদ আনার মধ্যে দেরি করেছে, এজন্য তাকে শাস্তি পাওয়াই উচিত। রাজা এগিয়ে গিয়ে সেই বৃদ্ধ সেবককে সহায়তা করে তুলে নিলেন এবং তাকে সেখান থেকে চলে যাওয়ার সংকেত দিলেন। তারপর তিনি তার পুত্রের দিকে তাকিয়ে গুরুগম্ভীর স্বরে বললেন, পুত্র, তুমি কোন পথে চলছ? এই মদ্যপান এবং অহংকার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তুমি রাজকুমার, তোমার কর্তব্য প্রজাদের রক্ষা করা, তাদের উপর অত্যাচার করা নয়। সেই সময় ছোট পুত্র বিশ্বনাথও সেখানে এসে উপস্থিত হল। তার হাতে মদের পাত্র ছিল এবং তার পদক্ষেপ অস্থির ছিল। ব্যঙ্গপূর্ণ হাসি দিয়ে সে বলল, পিতাজি, অনুগ্রহ করে এখন উপদেশ বন্ধ করুন। আমরা রাজকুমার, যা ইচ্ছা তাই করব। আপনি আপনার পূজা পাঠে মন দিন এবং আমাদের হালেই ছেড়ে দিন।
এতে রানী বন্দনাও সেখানে উপস্থিত হলেন। পুত্রদের এই দুর্দশা এবং স্বামীর অপমাননা দেখে তার চোখ ভরে উঠল। তিনি কাপা কণ্ঠে বললেন, পুত্রগণ, আমরা আপনাদের এমন শিক্ষা দিইনি। ভগবানের জন্য এই খারাপ পথটি ত্যাগ করো, না হলে একদিন খুব আফসোস করবে। তবে পিতামাতার কথার কোনো প্রভাব দুই পুত্রের উপর পড়ল না। তারা উপহাস করতে করতে এবং কুৎসিত শব্দ ব্যবহার করে সেখান থেকে চলে গেল। রাজা ধীরেন্দ্র সিংহ ভগ্ন হৃদয়ে সেখানেই বসে রইলেন। তার মনে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হল। তিনি ভাবতে লাগলেন, তারপরে এই রাজ্য কি হবে? যে প্রজাকে তিনি নিজের সন্তানের মতো লালন করেছেন, নাকি এই দুই ভাই মিলে তা ধ্বংস করবে? সন্ধ্যের সময় যখন রাজা এবং রানী একাকী ছিলেন, রাজা ভারাক্রান্ত মনের সঙ্গে বললেন, বন্দনা, আমার মনে হয় এটি আমারই পূর্বজন্মের কোনো কর্মের ফল। আমি পুরো রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা করি, কিন্তু নিজের ঘরে অন্যায় বন্ধ করতে পারছি না। রাঘবেন্দ্র এবং বিশ্বনাথ এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রানী বন্দনা রাজার হাত ধরে সমবেদনা জানালেন এবং বললেন, মহারাজ, আপনি হতাশ হবেন না। আপনি তো হনুমানজির পরম ভক্ত। আমার পূর্ণ বিশ্বাস সংকটমোচন এই বিপদও দূর করবেন। হয়তো এটি আমাদের ভক্তির পরীক্ষা। রাজা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক বলছো বন্দনা, তবে এখন পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে। আজ দরবারে মন্ত্রীরাও ইঙ্গিতমূলকভাবে রাজকুমারদের আচরণের অভিযোগ জানিয়েছেন। যদি এভাবেই চলতে থাকে, রাজ্যে বিদ্রোহ জ্বলে উঠতে পারে। আমি বুঝতে পারছি না, আগে একজন পিতার দায় পালন করব নাকি একজন রাজা হিসাবে। সেই রাত রাজার চোখে ঘুম ছোঁয়নি। তিনি নিজের পাশে ঘুরে ফিরছিলেন। বারবার তার পুত্রদের নির্মম এবং অহংকারী মুখ মনে হচ্ছিল। তিনি ভাবছিলেন, শেষ পর্যন্ত তাদের সঠিক পথে কিভাবে ফেরানো যায়। বোঝানো, স্নেহ এবং রাগ সব কিছুই চেষ্টা করা হয়েছে, তবে কোনো লাভ হয়নি। দুই ভাই যেন স্বয়ং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পরের সকাল, মঙ্গলবারের পবিত্র দিন। রাজা ধীরেন্দ্র সিংহ প্রতিদিনের নিয়ম অনুযায়ী প্রাতঃকাল উঠে নীলাম্বর শাওয়ার শেষে লাল বস্ত্র পরলেন এবং শান্ত মনের সঙ্গে তার ব্যক্তিগত পূজাকক্ষে প্রবেশ করলেন। সেই দিনে রাজা ধীরেন্দ্র সিং অন্তরে সিদ্ধান্ত নিলেন যে তিনি বাজরঙ্গবলীকে বিশেষভাবে প্রার্থনা করবেন যেন তার পুত্রদের জন্য সঠিক বুদ্ধি দান করা হয়। তিনি হনুমানজির মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলেন, তাজা ফুল অর্পণ করলেন এবং ভক্তিভরে নমস্কার করলেন। চোখ বন্ধ করে তিনি হনুমান চালিসা পাঠ শুরু করলেন। তার চিত্ত সম্পূর্ণরূপে ভক্তিতে মগ্ন হয়ে গিয়েছিল। হঠাৎই পূজাকক্ষের দরজা জোরে খুলল। রাঘবেন্দ্র এবং বিশ্বনাথ অস্থির পদক্ষেপে ভিতরে প্রবেশ করল। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল এবং উচ্চ কণ্ঠে হাসি ঠাট্টা করছিল। রাঘবেন্দ্র শুকনো স্বরে বলল, পিতাজি, আমাদের এখনই ধন দরকার। জুয়ার জন্য স্বর্ণমুদ্রা শেষ হয়ে গেছে। কোষাধ্যক্ষ টাকা দিতে অস্বীকার করছে। আপনি তাকে আদেশ দিন। রাজার সাধনা ভঙ্গ হয়ে গেল। তিনি পাঠ বন্ধ করে পিছন দিকে দেখলেন। তার পুত্রদের পূজাস্থলে জুতো পরে এবং মদের প্রভাবে উপস্থিত দেখে তার ক্রোধ জাগল। এই দৃশ্য তাকে অন্তর থেকে আঘাত করল, কারণ এটি সরাসরি হনুমানজির প্রতি অবমাননা ছিল। তিনি কঠোর স্বরে বললেন, অজ্ঞজন, তোমাদের কি বিবেক নেই যে এটি পবিত্র স্থান? মদ্যপ অবস্থায় এবং জুতো পরে এখানে প্রবেশ করার সাহস কেমন হলো? এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। এতে বিশ্বনাথ ব্যঙ্গপূর্ণ হাসি দিয়ে বলল, পিতাজি, এই পাথরের মূর্তি আমাদের কি করবে? আমাদের এখনই ধন দরকার, না হলে আমরা নিজে খজানার তালা ভেঙে নেব। এটি শুনে রাজা ধীরেন্দ্র সিংহের ধৈর্য ভেঙে পড়ল। তিনি ক্রোধে তলোয়ার দিকে হাত বাড়ালেন, কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে থামালেন। তিনি জানতেন হিংসা পরিস্থিতি আরও খারাপ করবে। রাজা চোখ বন্ধ করে অন্তরে পবিত্র পুত্রকে স্মরণ করলেন। হে সংকটমোচন, এখন আপনি একমাত্র পথ দেখান। আমার পুত্রদের বুদ্ধি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। আমি আর এই অন্যায় ও অনৈতিকতা দেখতে পারছি না। সেই দিনে রাজা খাদ্য গ্রহণ করেননি। পুরো প্রাসাদে শোক ও নীরবতার পরিবেশ বিরাজ করল। অন্যদিকে রাঘবেন্দ্র এবং বিশ্বনাথ জোর করে কোষাধ্যক্ষের কাছ থেকে চাবি ছিনিয়ে নিল এবং প্রচুর পরিমাণে ধন নিয়ে নিজেদের দুষ্ট সঙ্গীদের সঙ্গে জুয়ায় লিপ্ত হয়ে গেল। তাদের অহংকার ও আনন্দে তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে আসন্ন বিপদের আওয়াজও শুনতে পারল না। তাদের এই ভ্রম ছিল যে তারা রাজপুত্র, তাই কেউ তাদের কিছু করতে পারবে না। তারা ভুলে গেছে যে ঈশ্বরের বিচার এবং সময়ের বিধান সর্বোপরি। দিন কেটে গেল এবং দুই ভাইয়ের পাপ বাড়তে থাকল।
তারা নগরের নারীদের অসম্মান করতে লাগল, ব্যবসায়ীদের লুট করতে লাগল এবং নির্দোষ মানুষদের ভয় দেখাতে লাগল। প্রজায় হাহাকার সৃষ্টি হল। ভয়ের কারণে মানুষরা রাজার কাছে অভিযোগ করতে যাওয়াও ভয় পেল, কারণ রাজকুমাররা ঘোষণা দিয়েছে যে যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের জিভ কেটে ফেলা হবে। এক সন্ধ্যায় রাজা ধীরেন্দ্র সিং প্রাসাদের ছাদে চিন্তিত মন নিয়ে হেঁটে যাচ্ছিলেন। আকাশে ঘন কালো মেঘ ঘেরা, যেন কোনো বড় বিপদের সংকেত দিচ্ছিল। তখনই তার প্রাচীন এবং বিশ্বস্ত প্রধানমন্ত্রী সঙ্গে ঘাবড়ে ভয়ে সেখানে উপস্থিত হল। কাঁপা কণ্ঠে সে বলল, মহারাজ, বড় অঘটন হয়েছে, এক অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ আছে। রাজা ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে প্রধানমন্ত্রী? আপনি এত ভয়ঙ্কর কেন? সব কি ঠিক আছে? মহামন্ত্রী মাথা নত করে কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, আজ এক ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছে। রাজকুমার রাঘবেন্দ্র ও রাজকুমার বিশ্বনাথ সীমান্ত অঞ্চলে অবস্থিত আমাদের মিত্র প্রতিবেশী রাজ্যের এক জ্যেষ্ঠ মন্ত্রীর পুত্রকে হত্যা করেছে। কারণ কেবল এটুকুই যে সেই যুবকটি পথ দিতে কয়েক মুহূর্ত দেরি করেছিল। এ কথা শুনতেই রাজা ধীরেন্দ্র সিংহের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যে প্রতিবেশী রাজ্যের সঙ্গে বহু বছর ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ছিল, সেই রাজ্যই ছিল অত্যন্ত শক্তিশালী। এই একটি ঘটনার অর্থ সরাসরি যুদ্ধ, এমন যুদ্ধ যেখানে নিরপরাধ প্রজাদের প্রাণ বিপন্ন হয়ে পড়ত। রাজা দেয়ালের আশ্রয় নিয়ে ভারী স্বরে বললেন, হে রাম, আজ এই দুজন কি সর্বনাশ করে ফেলল! তারা আমার মান সম্মান এবং সমগ্র রাজ্যের নিরাপত্তাকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। মহামন্ত্রীর কথাগুলি রাজার কানে যেন গলিত সীসার মতো ঢুকছিল। যে রাজ্যের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম সৌহার্দ্য বজায় ছিল, আজ সেই সম্পর্কই তার পুত্রদের মূর্খতায়, শত্রুতায় পরিণত হয়েছে। নিজেকে সামলে নিয়ে রাজা বললেন, মহামন্ত্রী, এই সংবাদ এখনই প্রাসাদের সীমানার বাইরে যাওয়া উচিত নয়। যদি প্রজারা জানতে পারে যে রাজকুমাররা এক নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে এবং যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, তবে সমগ্র রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অবিলম্বে গুপ্তচরদের সীমান্তের দিকে পাঠান এবং জানুন রাজা বিক্রমজিতের প্রতিক্রিয়া কি। মহামন্ত্রী বিনীতভাবে প্রণাম করে সেখান থেকে চলে গেল, কিন্তু রাজার মন অশান্তই রইল। তিনি ভালোভাবেই জানতেন যে রাজা বিক্রমজিৎ একজন সাহসী ও আত্মসম্মান সম্পন্ন শাসক। তিনি তার মন্ত্রীর পুত্রের হত্যাকে কখনোই হালকাভাবে নেবেন না। ক্রোধ ও যন্ত্রণায় ভরা পদক্ষেপে রাজা ধীরেন্দ্র সিংহ তার দুই পুত্রের কক্ষের দিকে এগিয়ে গেলেন। তার রোষ তখন চরমে পৌঁছেছিল। কক্ষের কাছে পৌঁছতেই ভেতর থেকে অট্টহাসি ও মদের পাত্রের সংঘর্ষের শব্দ শোনা গেল। ক্রোধে রাজা দরজায় আঘাত করে সেটি খুলে দিলেন। ভেতরের দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ মখমলি আসনে নিশ্চিন্তে শুয়েছিল। চারদিকে মদের পাত্র ছড়িয়েছিল এবং দুজনেই কোনো কথায় হো হো করে হাসছিল। পিতাকে এই অবস্থায় দেখেও তাদের মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। তাদের চোখে সেই পুরনো অহংকার ও নিষ্ঠুরতাই ঝলমল করছিল। নেশায় ডুবে কাঁপা কণ্ঠে রাঘবেন্দ্র বলল, পিতাজি, আপনি এই সময়েই এসে পড়লেন। আসুন, আমাদের উৎসবে যোগ দিন। আজ আমরা এক বড় কীর্তি করে দেখিয়েছি। সেই অহংকারী মন্ত্রীর পুত্রকে তার আসল অবস্থান বুঝিয়ে দিয়েছি। একথা শুনতেই রাজা ধীরেন্দ্র সিংহ এগিয়ে এসে রাঘবেন্দ্রের গালে এক সজোরে চড় কষালেন। সেই চড়ের শব্দ গোটা কক্ষে প্রতিধ্বনিত হয়ে উঠল। মুহূর্তের জন্য রাঘবেন্দ্রের নেশা কেটে গেল। সে গাল চেপে ধরে ক্রোধে পিতার দিকে তাকাল। বিশ্বনাথও চমকে উঠে বসে পড়ল। রাজা গর্জন করে বললেন, মূর্খরা, তোমরা কি একবারও বুঝতে পারছো তোমরা কি করে ফেলেছ? এটি কোনো বীরত্ব নয়, বরং নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো। যে যুবককে তোমরা হত্যা করেছ সে আমাদের মিত্র রাজ্যের অতিথি ছিল। তোমরা দুই রাজ্যের মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছ। তোমাদের কি একটুও লজ্জা নেই? বিশ্বনাথ ক্রোধে ফেটে পড়ে উচ্চস্বরে বলল, পিতাজি, আপনি আমাদের ওপর হাত তুলছেন। এতে আমাদের কোনো দোষ ছিল না। সেই লোকটি আমাদের রথের সামনে থেকে তার ঘড়ি সরাতে দেরি করেছিল। আমরা এই রাজ্যের রাজকুমার। এখন কি আমাদের এক সাধারণ মন্ত্রীর পুত্রের জন্য থেমে থাকতে হবে? আমরা তাকে সেই শাস্তি দিয়েছি যার সে যোগ্য ছিল। এ কথা শুনে রাজা ধীরেন্দ্র সিংহ যন্ত্রণায় নিজের মাথা ধরে ফেললেন। হতাশ কণ্ঠে তিনি বললেন, তোমাদের দুজনেরই বুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়েছে। অহংকার তোমাদের চোখে এমন পর্দা ফেলে দিয়েছে যে তোমরা সত্য দেখতে পাচ্ছ না। তোমরা একথাও ভুলে যাচ্ছ যে রাজা বিক্রমজিতের সেনাবাহিনী আমাদের সেনার তুলনায় বহুগুণ বড় ও শক্তিশালী। বিশ্বনাথ উপহাসের সঙ্গে উত্তর দিল, যুদ্ধ হলে হতে দিন, আমরাও দেখে নেব সেই বিক্রমজিতের কতটা সামর্থ্য আছে। আমরা ক্ষত্রিয়, যুদ্ধকে ভয় করি না।
আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন পিতাজি, তাই সবকিছুতেই ভয় দেখতে পান। আপনি আপনার হনুমান ভক্তিতেই মগ্ন থাকুন, তরবারি চালানো আমাদের কাজ। নিজেরই পুত্রদের মুখ থেকে এমন কঠোর ও অহংকারী কথা শুনে রাজা ধীরেন্দ্র সিংহের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এরা সেই শিশুরা যাদের তিনি কখনো নিজের কোলে দলিয়েছিলেন। কঠোর অথচ সংযত কণ্ঠে রাজা বললেন, যতদিন না এই সংকট কাটছে ততদিন তোমরা দুজনেই এই কক্ষে অন্তরীণ থাকবে। যদি তোমরা এই ঘর থেকে এক পাও বাইরে রাখো তবে আমি ভুলে যাব যে তোমরা আমার পুত্র এবং তোমাদের কারাগারে পাঠানো হবে। এই কথা বলে রাজা সেখান থেকে চলে গেলেন এবং প্রহরীদের কঠোর নির্দেশ দিলেন যে কোনো অবস্থাতেই রাজকুমারদের বাইরে যেতে দেওয়া যাবে না। তবে রাজা নিজেও জানতেন এই ব্যবস্থা এই গুরুতর সমস্যার প্রকৃত সমাধান নয়। পরদিন ঠিক সেই আশঙ্কার ঘটনাই ঘটল যার ভয় রাজাকে গ্রাস করে রেখেছিল। প্রতিবেশী রাজ্যের পক্ষ থেকে এক দূত প্রাসাদে উপস্থিত হল। তার হাতে ছিল কালো ধ্বজ, যা যুদ্ধের সতর্কবার্তার প্রতীক। দরবার সুসজ্জিত ছিল। রাজা ধীরেন্দ্র সিংহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন, কিন্তু তার মুখে গভীর উদ্বেগের ছায়া স্পষ্ট ছিল। দূত সভার মাঝখানে দাঁড়িয়ে রাজা বিক্রমজিতের বার্তা পাঠ করতে শুরু করল। মহারাজ ধীরেন্দ্র সিংহ, আমাদের রাজা বিক্রমজিতের এই বার্তা যে আপনার দুই পুত্র রাঘবেন্দ্র ও বিশ্বনাথ আমাদের রাজ্যের এক সম্মানিত মন্ত্রীর নিরপরাধ পুত্রকে নির্মমভাবে হত্যা করেছে। এটি কেবল একটি হত্যা নয়, বরং আমাদের রাজ্যের আত্মসম্মানের উপর সরাসরি আঘাত। দূত আরও বলল, রাজা বিক্রমজিতের দাবি এই যে আপনি 3 দিনের মধ্যে আপনার দুই পুত্র রাঘবেন্দ্র ও বিশ্বনাথকে শিকলে বেঁধে আমাদের হাতে সমর্পণ করবেন, যাতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া যায়। আপনি যদি তা না করেন তবে 4র্থ দিনে আমাদের সেনাবাহিনী আপনার রাজ্যে আক্রমণ করবে এবং আপনার সমগ্র বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা থামবে না। সমগ্র দরবারে নিস্তব্ধতা নেমে এলো। মন্ত্রী ও দরবারীরা একে অপরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটি ছিল ধর্ম ও কর্তব্যের এক অত্যন্ত কঠিন মুহূর্ত। একদিকে পিতার স্নেহ, অন্যদিকে রাজধর্ম ও প্রজার রক্ষা। পুত্রদের সমর্পণ করা ছিল একজন পিতার পরাজয়, আর তাদের সমর্পণ না করা ছিল একজন রাজার, যার মূল্য দিতে হতো নিরপরাধ প্রজাদের। রাজা ধীরেন্দ্র সিংহের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। নিজেকে সামলে নিয়ে তিনি দূতকে বললেন, আপনি অতিথিশালায় বিশ্রাম করুন। রাজা বিক্রমজিতের বার্তার বিষয়ে আমরা চিন্তা করে আগামীকাল পর্যন্ত আমাদের সিদ্ধান্ত জানাব। দূত চলে যাওয়ার পর দরবারে ধীরে ধীরে ফিসফিসানি শুরু হলো। মহামন্ত্রী গম্ভীর স্বরে বললেন, মহারাজ, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। রাজা বিক্রমজিতের সেনাবাহিনী ইতিমধ্যেই সীমান্তে পৌঁছে গেছে। এখন আর কোনো কঠোর সিদ্ধান্ত বিলম্বিত করা সম্ভব নয়। রাজা হাত তুলে সকলকে নীরব থাকার ইঙ্গিত দিলেন। কোনো কথা না বলে তিনি সিংহাসন থেকে উঠে দরবার ত্যাগ করলেন। তার পদচারণা সোজা রানী বন্দনার কক্ষের দিকেই এগিয়ে গেল। রানী বন্দনা তখনও সমগ্র ঘটনার বিবরণ জানতেন না। যখন তিনি রাজা ধীরেন্দ্র সিংহের বিষণ্ণ মুখ দেখলেন, তখনই তার হৃদয় শঙ্কায় কেঁপে উঠল। রাজা ভারী মনে সমস্ত ঘটনা রানীকে জানালেন। এসব কথা শুনেই রানী চোখের জল ধরে রাখতে পারলেন না। একজন মায়ের পক্ষে নিজের সন্তানদের প্রাণ সংশয় রয়েছে, এই সত্য জানা মৃত্যুর সমান যন্ত্রণা দেয়। তবুও তিনি গভীরভাবে বুঝতে পারছিলেন যে তার পুত্ররা ভয়ঙ্কর অপরাধ করেছে। রানী কাঁদতে কাঁদতে বললেন, স্বামী, এর কি আর কোনো উপায় নেই? আমরা রাজা বিক্রমজিৎকে ধন দিতে পারি, প্রয়োজনে রাজ্যের একটি অংশও সমর্পণ করতে পারি, কিন্তু নিজের সন্তানদের কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেব? রাজা অসহায় কণ্ঠে উত্তর দিলেন, বন্দনা, আমিও এই সব পথ ভেবে দেখেছি, কিন্তু এখন বিষয়টি আর ধন কিংবা ভূমির নয়। এটি সম্মান ও ন্যায় বিচারের প্রশ্ন। আমাদের পুত্রদের অপরাধ ক্ষমাযোগ্য নয়। তবুও আমি একজন পিতা। নিজের হাতেই সন্তানদের মৃত্যুদণ্ডের জন্য সমর্পণ করার কল্পনা মাত্রে আমার হৃদয় আর্তনাদ করে ওঠে। সেই রাতেই যখন সমগ্র প্রাসাদ নিদ্রায় আচ্ছন্ন, রাজা ধীরেন্দ্র সিংহ তার পূজাকক্ষে হনুমানজির প্রতিমার সামনে বসেছিলেন। তার চোখ থেকে অবিরাম অশ্রুধারা ঝরছিল। করজোড়ে করুণ স্বরে তিনি বললেন, হে সংকট মোচন, আমার সমগ্র জীবন আপনার ভক্তিতেই অতিবাহিত হয়েছে। আমি কখনো কারো অনিষ্ট চাইনি। তবে আজ আমাকে কেন এমন ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে? আমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে একদিকে গভীর কূপ, অন্যদিকে ভয়ঙ্কর খাই।
যদি পুত্রদের রক্ষা করি তবে প্রজার সর্বনাশ হবে, আর যদি প্রজাকে রক্ষা করি তবে আমার সন্তানরা মৃত্যুবরণ করবে। প্রভু, আমাকে সঠিক পথ দেখান। অন্যদিকে কক্ষে অন্তরীণ রাঘবেন্দ্র ও বিশ্বনাথ যখন এক দাসীর মাধ্যমে জানতে পারল যে রাজা বিক্রমজিৎ তাদের সমর্পণের দাবি জানিয়েছেন এবং তাদের পিতা সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন, তখন তারা ভীত না হয়ে আরও উগ্র হয়ে উঠল। মদের নেশায় রাঘবেন্দ্র দাঁত কিড়মিড় করে বলল, দেখেছ, আমি আগেই বলেছিলাম পিতাজি দুর্বল, নিজের সিংহাসন বাঁচাতে আমাদের শত্রুর হাতে তুলে দিতে চাইছেন, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্বনাথ কুটিল হাসি হেসে উত্তর দিল, ভাই, যদি পিতাজি আমাদের রক্ষা করতে না পারেন তবে রাজা হয়ে থাকারও তার কোনো অধিকার নেই, কেননা আমরাই ক্ষমতা নিজের হাতে তুলে নিই, তারপর দেখা যাবে সেই বিক্রমজিৎ আমাদের কি ক্ষতি করতে পারে। বিনাশের সময় মানুষের বুদ্ধি বিপরীত পথে চলে যায়। দুই ভাইয়ের মনে নিজেদের পিতার বিরুদ্ধেই বিদ্রোহের বীজ অঙ্কুরিত হয়ে উঠল। সেই রাতেই তারা প্রহরায় নিযুক্ত সৈন্যদের ধন ও উচ্চ পদ লাভের প্রলোভন দেখিয়ে নিজেদের পক্ষে নিয়ে নিল। বহু প্রহরী আগেই দুর্নীতিগ্রস্ত ছিল এবং রাজকুমারদের ভয়ে তারা তাদের কথা মানতে বাধ্য হয়ে গেল। তৃতীয় দিনের প্রভাতে যখন রাজা ধীরেন্দ্র সিংহ দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তিনি প্রাসাদের অন্দরমহলে অস্বাভাবিক চাঞ্চল্য লক্ষ্য করলেন। সৈন্যদের এদিক ওদিক দৌড়াতে দেখা যাচ্ছিল। রাজা কিছু বোঝার আগেই তার কক্ষের দরজা খুলে গেল এবং নগ্ন তরবারি হাতে রাঘবেন্দ্র ও বিশ্বনাথ ভিতরে প্রবেশ করল। তাদের সঙ্গে কয়েকজন বিদ্রোহী সৈন্যও ছিল। এই দৃশ্য দেখে রাজা হতবাক হয়ে গেলেন। বিস্ময়ের সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, এ কি দুঃসাহস, তোমরা দুজন এখানে কিভাবে এলে, আর এই তরবারিগুলো কিসের জন্য? রাঘবেন্দ্র নিষ্ঠুর হাসি হেসে বলল, পিতাজি, আপনি তো আমাদের শত্রুর হাতে তুলে দেওয়ার কথা ভাবছিলেন, তাই না? তার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ সিংহাসন নিজের হাতে তুলে নেব। এখন আপনি বিশ্রাম নিন, আজ থেকে এই রাজ্যের শাসক আমরা। রাজা ধীরেন্দ্র সিংহ নিজের চোখ ও কানে বিশ্বাস করতে পারছিলেন না। এরা সেই সন্তান যাদের জন্য তিনি সারা জীবন প্রার্থনা ও তপস্যা করেছিলেন। যে পুত্রদের জন্য রাজা ধীরেন্দ্র সিংহ নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, সেই পুত্ররাই আজ তার প্রাণ নেওয়া এবং রাজ সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য উদ্যত হয়েছে। দুঃখ ও ক্রোধে কাঁপতে কাঁপতে রাজা বললেন, তোমাদের দুজনের প্রতি ধিক্কার, এখন তোমাদের অধর্মের পথ থেকে স্বয়ং ঈশ্বরও রক্ষা করতে পারবেন না। বিশ্বনাথ নিষ্ঠুরভাবে সৈন্যদের আদেশ দিল, এদের ধরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, আর রানীমাতাকেও তার কক্ষে বন্দী করে রাখা হোক। আজ থেকে রাজ্যে সেই নিয়মই চলবে যা আমরা নির্ধারণ করব। রাজা ধীরেন্দ্র সিংহ কোনো প্রতিরোধ করলেন না। তিনি বুঝে গিয়েছিলেন যে এই পাপীদের পতন এখন অবশ্যম্ভাবী। যখন পাপ সীমা অতিক্রম করে তখন তার ফল নিজেই প্রকাশ পায়। সৈন্যরা রাজাকে ধরে নিয়ে যেতে লাগল। যেতে যেতে রাজা হনুমানজির প্রতিমার দিকে শেষবারের মতো দৃষ্টি দিলেন এবং মনে মনে বললেন, প্রভু, যদি এটাই আপনার ইচ্ছা হয় তবে এখন ন্যায় আপনার হাতেই সমর্পিত। এরপর তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই সমগ্র রাজ্যে ভয় ও শোকের আবহ ছেয়ে গেল। প্রজা জানতে পেরে শিউরে উঠল যে রাজকুমাররা নিজেদের পিতাকেই বন্দী করেছে। অন্যদিকে যখন এই সংবাদ প্রতিবেশী রাজা বিক্রমজিতের কানে পৌঁছাল, তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। প্রাসাদে রাঘবেন্দ্র ও বিশ্বনাথ নিজেদের রাজা মনে করে সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠল। তাদের মনে হলো এখন আর তাদের পথে কোনো বাধা নেই, কিন্তু তারা জানত না যে তারা নিজেরাই নিজেদের সর্বনাশের পথ বেছে নিয়েছে। সেই সন্ধ্যায় যখন তারা তাদের মিথ্যা বিজয়ের উৎসব পালন করছিল, হঠাৎই রাঘবেন্দ্রের পেটে তীব্র যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা এতটাই অসহনীয় ছিল যে সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। আমি মরে যাচ্ছি, কাউকে ডাকো, বৈদ্যকে ডাকো, সে কাতরাতে লাগল। বিশ্বনাথ তাকে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু সেই মুহূর্তেই তার শরীরেও ভয়াবহ জ্বালা ছড়িয়ে পড়ল। তার মনে হলো যেন তার দেহ আগুনে দগ্ধ হচ্ছে। চোখের পলকে তার ত্বকে লাল লাল চিহ্ন ফুটে উঠল। দু ভাই অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগল। সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকা হলো। বৈদ্য পরীক্ষা করলেন, নানান ওষুধ প্রয়োগ করলেন, কিন্তু রোগের প্রকৃত কারণ তার বোধগম্য হল না। ওষুধে কোনো ফল হল না, বরং যন্ত্রণা ক্রমেই বাড়তে থাকল।
এটি কোনো সাধারণ রোগ ছিল না, বরং তাদের ভয়ঙ্কর পাপের প্রতিফল, যা অবশেষে প্রকাশ পেয়েছে। একদিকে প্রাসাদের বাইরে শত্রু সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে প্রাসাদের ভেতরে দুই ভাই এক রহস্যময় ও প্রাণঘাতী ব্যাধির সঙ্গে সংগ্রাম করছিল। সমগ্র প্রাসাদে হুলুস্থুল পড়ে গেল। কেউই বুঝতে পারছিল না যে এই বিপর্যয় এত হঠাৎ করে কিভাবে নেমে এলো। যারা কিছুক্ষণ আগেও নিজেদের সর্বশক্তিমান মনে করছিল, তারা এখন এক মুহূর্তের স্বস্তির জন্য ভিক্ষা চাইছিল। যে রাজকক্ষটিটা কিছুক্ষণ আগেও হাসি ও উৎসবের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে এখন শুধু চিৎকার ও আর্তনাদ শোনা যাচ্ছিল। রাঘবেন্দ্রের দেহ ঘামে ভিজে যাচ্ছিল এবং সে মেঝেতে আহত সাপের মতো ছটফট করছিল। তার উদরে ওঠা যন্ত্রণা কোনো সাধারণ রোগের লক্ষণ ছিল না, বরং মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার অন্ত্রকে ভিতর থেকে মুচড়ে দিচ্ছে। অন্যদিকে বিশ্বনাথের অবস্থা ছিল আরও ভয়াবহ। তার শরীরে দেখা দেওয়া লাল চিহ্নগুলি ধীরে ধীরে বড় বড় ফোসকায় পরিণত হল। সেখান থেকে পুঁজ ও রক্ত ঝরতে লাগল, আর তার যন্ত্রণা ক্রমশ অসহনীয় হয়ে উঠল। তার দেহের জ্বালা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার মনে হচ্ছিল যেন তাকে জীবিত অবস্থায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। অসহনীয় যন্ত্রণায় সে নিজের রাজকীয় পোশাক ছিঁড়ে ফেলল এবং ঠান্ডা মার্বেলের মেঝেতে নগ্ন অবস্থায় ছটফট করতে লাগল। কিন্তু কোথাও সে সামান্য শান্তিও পাচ্ছিল না। যে ভঙ্গিতেই সে শুয়ে পড়ছিল, যন্ত্রণা ততই বেড়ে যাচ্ছিল। রাজ্যের প্রধান বৈদ্য, যিনি তার জ্ঞান ও অভিজ্ঞতার জন্য সুপরিচিত ছিলেন, তার সমস্ত সহকারী সহ সেখানে উপস্থিত ছিলেন। তিনি সম্ভাব্য সব ধরনের ওষুধ, প্রলেপ ও ভেষজ ব্যবহার করে দেখলেন, কিন্তু বিস্ময়করভাবে কোনো চিকিৎসাই কার্যকর হল না। বরং যতই ওষুধ প্রয়োগ করা হচ্ছিল, যন্ত্রণা ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। বৈদ্য আতঙ্কিত হয়ে কপালের ঘাম মুছলেন এবং নিচু স্বরে বললেন, এটি কোনো সাধারণ ব্যাধি নয়। না নাড়িতে কোনো দোষ আছে, না বাতপিত্ত কফের বিকার। আমার সারা জীবনে আমি এমন রোগ কখনো দেখিনি। এটি যেন স্বয়ং কালের স্পর্শ। তখনই রাঘবেন্দ্র অসহনীয় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে উঠল, ওহে বৈদ্য, এখানে দাঁড়িয়ে বাজে কথা বলছো কেন? কিছু করো, আমার পেট যেন ফেটে যাচ্ছে। এই যন্ত্রণা যদি না থামে, তবে আমি তোমার শিরচ্ছেদ করাবো। কাঁপতে কাঁপতে বৈদ্য প্রণাম করে বললেন, ক্ষমা করুন মহারাজ, আমার বিদ্যা এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটি কোনো দৈব কোপের লক্ষণ বলে মনে হচ্ছে, যেন কোনো মহাশক্তি আপনাকে দণ্ড দিয়েছে। চুপ করো, বিশ্বনাথ চিৎকার করে উঠল, দৈব শক্তির কথা বলবে না। এখানে দেবতা আমরা নিজেরাই। নিশ্চয়ই এটি কারো দেওয়া বিষ। আজ যে রাঁধুনি খাবার তৈরি করেছে, তাকে ধরে নিয়ে এসো। আমি তাকে জীবিত ছাড়ব না। কিন্তু এখন তার কণ্ঠে আগের মতো দম্ভ ছিল না। যন্ত্রণা ধীরে ধীরে তার অহংকার চূর্ণ করে দিচ্ছিল। যে দুই ভাই গতকাল পর্যন্ত অন্যদের কষ্ট দিয়ে আনন্দ পেত, আজ তারাই নিজেরাই যন্ত্রণা থেকে মুক্তির জন্য ভিক্ষা চাইছিল। এই সময় প্রাসাদের বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। রাজা বিক্রমজিতের বিশাল সেনাবাহিনী দুর্গকে চার দিক থেকে ঘিরে ফেলেছিল। যুদ্ধের নগাড়া গর্জে উঠেছিল। দুর্গ প্রাচীরের উপর পাথর ও অগ্নিবাণের বৃষ্টি নামতে শুরু করেছিল। রাজ্যের সেনারা দিশেহারা হয়ে পড়েছিল। তাদের প্রকৃত রাজা কারাগারে বন্দী ছিলেন, আর যারা নিজেদের রাজা ঘোষণা করেছিল, তারা নিজেদের কক্ষে যন্ত্রণায় কাতরাচ্ছিল। সেনাপতি দৌড়ে রাজকীয় কক্ষে এসে পৌঁছল। সে দেখল দুই নতুন শাসক মাটিতে পড়ে ছটফট করছে। তবু কর্তব্যবোধে সে বলল, মহারাজ, শত্রু সেনা আক্রমণ শুরু করেছে। পশ্চিম প্রাচীর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেনাদের মনোবল ভেঙে যাচ্ছে। তারা জানতে চাইছে যুদ্ধের নেতৃত্ব কে দেবে। রাঘবেন্দ্র উঠতে চেষ্টা করল, কিন্তু পেটের তীব্র যন্ত্রণা তাকে আবার মাটিতে ফেলে দিল। হাঁপাতে হাঁপাতে সে বলল, সেনাপতি, তুমিই সব সামলাও। আমার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। সেনাপতি হতাশ দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। তার স্পষ্ট হয়ে গেল যে এই ভোগবিলাসী ও পাপাচারী রাজকুমাররা রাজ্য রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম। তার মনে গভীর অনুশোচনা জাগল। আমরা ধর্মপরায়ণ রাজা ধীরেন্দ্র সিংহের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই অধার্মিকদের পাশে দাঁড়িয়েছিলাম। এটাই তার ফল যে আজ পুরো রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই ভাবনা নিয়ে সে সেখান থেকে ফিরে গেল। অন্যদিকে অন্ধকার কালকুঠুরিতে রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা মাটিতে শান্তভাবে বসেছিলেন। বাইরে থেকে ভেসে আসছিল যুদ্ধের গর্জন, নগাড়ার শব্দ ও আর্তচিৎকার। দুজনেরই হৃদয়ে ছিল গভীর যন্ত্রণা, কিন্তু রাজার মন তখনও ঈশ্বরের ইচ্ছার প্রতি অটল ছিল। রাজা ধীরেন্দ্র সিংহ গভীর দীর্ঘশ্বাস ফেললেন। নিজের জন্যে তার মনে কোনো ভয় ছিল না। যে যন্ত্রণা ছিল তা কেবল তার প্রজাদের জন্যে। রানী বন্দনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বললেন, স্বামী, তবে কি আমাদের রাজ্যের নিয়তি এটাই ছিল?
যাদের আমরা নিজের রক্ত দিয়ে লালন করেছি তারাই আজ আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। বাইরে যুদ্ধের আগুন জ্বলছে আর আমরা এখানে অসহায় হয়ে বসে আছি। হনুমানজি কি আমাদের আরতি শুনবেন না? রাজা স্নেহভরে রানীর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, বন্দনা, ধৈর্য ধরো। হনুমানজি কেবল শক্তিরই নয়, ন্যায়েরও প্রতীক। যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো গভীর উদ্দেশ্য থাকে। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ নিজেদের অধর্মের দ্বারাই নিজেদের সর্বনাশের পথ খুলে দিয়েছে। যখন পাপ তার সীমা অতিক্রম করে তখনই ধর্মের আলো প্রসারিত হয়। বাইরের সেই গর্জনে আমি ধ্বংস নয়, বরং শুদ্ধির আহ্বানই শুনতে পাচ্ছি। ঠিক তখনই কালকুঠুরির বাইরে কিছুটা হইচই শোনা গেল। এক প্রহরী, যে বহু বছর ধরে রাজার বিশ্বস্ত সেবক ছিল কিন্তু পরিস্থিতির কারণে নীরব ছিল, দৌড়ে এসে চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সিংহের কাছে এগিয়ে এসে বলল, মহারাজ, এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। রাজা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি সংবাদ? যুদ্ধের অবস্থা কেমন? প্রহরী বলল, মহারাজ, যুদ্ধ তো ভয়াবহভাবে চলছে, কিন্তু তার থেকেও বড় ঘটনা ঘটেছে প্রাসাদের ভেতরে। 2 রাজকুমার এক রহস্যময় ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছে। তারা রাজকীয় কক্ষে অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে। বৈদ্যরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। তারা না সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারছে, না স্পষ্টভাবে কথা বলতে পারছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তাদের অন্তিম সময় খুব কাছে। এই কথা শুনেই রানী বন্দনার হৃদয় কেঁপে উঠল। সন্তান যতই অধার্মিক হোক না কেন, মায়ের হৃদয় তার কষ্ট সহ্য করতে পারে না। রানী রাজার হাত ধরে ব্যাকুল কণ্ঠে বললেন, স্বামী, আপনি শুনলেন? আমাদের সন্তানরা যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমাদের তাদের কাছে যাওয়া উচিত। আমাদের কিছু তো করতেই হবে। রাজা ধীরেন্দ্র সিংহের মুখ আরও গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, বন্দনা, এ তাদের কর্মফল। তারা নিজেদের পিতামাতাকে বন্দী করেছে, প্রজাদের ওপর অত্যাচার করেছে এবং সাধু সন্তদের অপমান করেছে। যখন মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়, তখন ঈশ্বর এমন দণ্ড দেন যাতে তার চোখ নিজেই খুলে যায়। এরপর তিনি এক মুহূর্ত থামলেন। কিন্তু রানী ব্যাকুল হয়ে বললেন। রাজা ভারী কণ্ঠে বললেন, কিন্তু রাজা হওয়ার আগে আমি একজন পিতাও। আমি আমার সন্তানদের এই যন্ত্রণায় ছটফট করতে দেখতে পারি না। প্রহরী, তুমি কি আমাদের এখান থেকে বের করে নিতে পারবে? আমি আমার পুত্রদের দেখতে চাই, হয়তো তাদের জন্য কিছু করতে পারব। প্রহরী ভীতস্বরে বলল, মহারাজ, চাবিগুলো সেনাপতির কাছে আছে, তবুও আমি চেষ্টা করব। অন্যদিকে রাজকীয় কক্ষে রাঘবেন্দ্রের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছিল। যন্ত্রণার কারণে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। তার সামনে যমদূতদের ছায়া ভেসে উঠতে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বিশ্বনাথের হাত ধরে কাতর স্বরে বলল, ভাই, আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে আমরা আর বাঁচব না। পিতাজিকে বন্দী করার পর থেকেই এসব শুরু হয়েছে। তবে কি সত্যিই এটা তার অভিশাপ? বিশ্বনাথ, যে নিজেও ফোস্কার জ্বালায় উন্মত্ত হয়ে উঠছিল, প্রথমবারের মতো ভয়ে ভেঙে পড়ল। তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে সে বলল, ভাই, হয়তো তুমি ঠিকই বলছো। আমরা ভয়ঙ্কর বড় পাপ করে ফেলেছি। আমরা ভগবান হনুমানের এক সত্যিকারের ভক্তকে অপমান করেছি। এই আঘাত সেই শক্তিরই যাকে আমরা এতদিন উপহাস বলে মনে করে এসেছি। রাঘবেন্দ্রের কণ্ঠ ভেঙে যাচ্ছিল। হায় হায়, যদি আমরা পিতাজির সতর্ক বাণী শুনতাম। যে 2 ভাই অল্প কিছুক্ষণ আগেও নিজেদের সর্বশক্তিমান মনে করছিল, আজ জীবনের ভিক্ষা চাইতে চাইতে সেই পিতাকেই স্মরণ করছিল যাকে তারা শৃঙ্খলে আবদ্ধ করেছিল। ক্ষমতার অহংকার মুহূর্তেই চূর্ণ হয়ে গিয়েছিল এবং মৃত্যু ভয় তাদের হৃদয়কে শক্ত করে আঁকড়ে ধরেছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। শত্রুদের কামানের আঘাতে প্রাসাদের বাইরের প্রাচীরের একটি বিশাল অংশ ধসে পড়ল। চারিদিকে বাঁচাও বাঁচাও আর্তচিৎকার প্রতিধ্বনিত হতে লাগল। শত্রু সেনা প্রাসাদের প্রাঙ্গণে প্রবেশ করতে উদ্যত। আদেশ দেওয়ার মতো কোনো রাজা নেই, পথ দেখানোর মতো কোনো সেনাপতিও নেই। সমগ্র রাজ্য সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। রাঘবেন্দ্র তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করে কাঁপা কণ্ঠে বৈদ্যকে বলল, বৈদ্যজি, পিতাজিকে ডেকে আনুন। তাকে কারাগার থেকে মুক্ত করুন। তাকে বলুন আমাদের ক্ষমা করে দিতে। তাকে বলুন রাজ্যকে রক্ষা করতে। আমরা পরাজয় স্বীকার করছি। আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। বৈদ্যও বুঝতে পারলেন এখন এটাই একমাত্র পথ। সময় নষ্ট না করে তিনি কারাগারের দিকে দৌড়ে গেলেন। সেখানে তিনি দেখলেন এক সৈনিক তালা ভাঙার চেষ্টা করছে। বৈদ্য সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে জরুরি অবস্থার জন্য রাখা গোপন চাবিটি বের করে দরজা খুলে দিলেন। তিনি রাজা ধীরেন্দ্র সিংহের চরণে লুটিয়ে পড়ে বললেন, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। শত্রু প্রাসাদে প্রবেশ করতে চলেছে। রাজকুমাররা মৃত্যুশয্যায় পড়ে আপনাকে ডাকছে। এই রাজ্য ও আপনার পুত্রদের এখন কেবল আপনিই রক্ষা করতে পারেন। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা সঙ্গে সঙ্গে কারাগার থেকে বেরিয়ে এলেন।
রাজা একটিও কথা না বলে অস্ত্রাগারের দিকে এগিয়ে গেলেন। তিনি তার পুরনো তরবারিটি তুলে নিয়ে এক মুহূর্ত তা নিজের ললাটে স্পর্শ করালেন। তার চোখের দৃষ্টিতে আর পিতার স্নেহ ছিল না, ছিল ধর্মরক্ষাকারী এক রাজার অগ্নিতেজ। রাজা বৈদ্যকে বললেন, রানীকে রাজকুমারদের কাছে নিয়ে যাও, আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। আজ হয় এই রাজ্য রক্ষা পাবে, নয়তো ধীরেন্দ্র সিংহ প্রাণ ত্যাগ করবে। রানী বন্দনা কাঁদতে কাঁদতে তার পুত্রদের কক্ষের দিকে ছুটে গেলেন। আর অন্যদিকে এই বার্ধক্যেও সিংহ সম গর্জন করা রাজা ধীরেন্দ্র সিংহ সোজা প্রধান দ্বারের দিকে অগ্রসর হলেন। যখন রাজা যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন, তিনি দেখলেন তার সৈনিকরা হতাশ হয়ে পিছু হটছে এবং শত্রু সেনা এগিয়ে আসছে। রাজা তার তরবারি আকাশের দিকে তুলে সমস্ত শক্তিতে গর্জে উঠলেন, জয় বজরঙ্গবলী! সেই এক গর্জনেই ক্লান্ত সৈনিকদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হল। তারা বিস্ময়ে ফিরে তাকিয়ে দেখল তাদের রাজা, যাকে তারা বন্দী কিংবা মৃত বলে মনে করছিল, স্বয়ং কালরূপে তাদের সামনে দাঁড়িয়ে আছেন। মহারাজ এসে গেছেন, ধীরেন্দ্র সিংহের জয়! রণভূমি বিজয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। রাজা সবার সামনে থেকে যুদ্ধ করতে লাগলেন। তার তরবারি বিদ্যুতের মতো ঝলসে উঠছিল। বহু বছরের ভক্তি ও ধর্মশক্তি আজ তার বাহুতে নেমে এসেছিল। যে শত্রু সেনা এতক্ষণ প্রভাব বিস্তার করছিল, তারা রাজার প্রলয়ঙ্কর রূপ দেখে টলমল করতে শুরু করল। অন্যদিকে রাজকীয় কক্ষে রানী বন্দনা প্রবেশ করতেই সেখানে দৃশ্য দেখে তার হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো। তার দুই পুত্র রক্ত ও পুজে লেপ্টে অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। রানী বন্দনা দৌড়ে এসে তাদের কাছে পৌঁছালেন এবং রাঘবেন্দ্রের মাথা নিজের কোলে রাখলেন। বেটা, তোমার এই অবস্থা কিভাবে হলো? বলতে বলতে তাদের কণ্ঠ ভারী হয়ে উঠল এবং তিনি হাঁ হাঁ কেঁদে উঠলেন। রাঘবেন্দ্র অনেক কষ্টে চোখ খুলল। অস্পষ্ট দৃষ্টিতে মায়ের মুখ দেখল এবং কাঁপা হাত দিয়ে তার পদস্পর্শ করার চেষ্টা করল। ভেঙে পড়া কণ্ঠে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি খুবই অধম পুত্র। আমি আপনাকে এবং পিতাজিকে অতি কষ্ট দিয়েছি। মা, আমাকে বাঁচাও, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ঠিক সেই সময়ে বিশ্বনাথও গিস গিস করে রানী বন্দনার কাছে এলো এবং তার পায়ের কাছে মাথা রেখে ফুঁ ফুঁ কেঁদে উঠল। মা, আমাদের বাঁচাও। আমরা জানি আমরা বড় পাপ করেছি, কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। পিতাজি কোথায়? কি তারা আমাদের কখনো ক্ষমা করতে পারবেন? রানীর হৃদয় গলল। তিনি তার আঁচল দিয়ে দুজনের ক্ষত মোছার সময় বললেন, তোমাদের পিতাজি যুদ্ধে আছেন। তারা তোমাদের পাপের বোঝা কাঁধে নিয়ে এই রাজ্য রক্ষা করতে গিয়েছেন। তুমি যা করেছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে। কিন্তু হনুমানজি করুণাময়। তুমি যদি সত্যিকারের মন দিয়ে তৎপরতা দেখাও, তবে তারা নিশ্চয় দয়া করবেন। আমরা প্রস্তুত, মা। দুজন ভাই একসঙ্গে বলল, যে শাস্তি আমাদের প্রাপ্য আমরা তা স্বীকার করি, শুধু এই নরকের মতো যন্ত্রণার মুক্তি দাও। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সময় দ্রুত কেটে যাচ্ছিল। রাজা ধীরেন্দ্র সিংহ একা শতাধিক সৈন্যের মতো সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছেন, তবে শত্রুর সংখ্যা অতুলনীয়। ধীরে ধীরে তারা চারদিকে ঘিরে ফেলছিল। একটি তীর এসে তার কাঁধে লাগল, কিন্তু তিনি তা উপেক্ষা করলেন। ঠিক তখনই শত্রুর সেনাপতি পিছন থেকে আঘাত করল এবং রাজা হাঁটুতে লড়ে মাটিতে পড়লেন। তার গলায় তরবারি তানি ছিল। মনে হচ্ছিল এবার সব শেষ হয়ে যাবে। হঠাৎ আকাশে প্রচণ্ড গর্জনা উঠল এবং ভয়ঙ্কর গতিতে ঝড় চলল। এটি সাধারণ ঝড় ছিল না। বাতাস এতই ক্রূর ছিল যে শত্রু সৈন্যরা স্থির থাকতে পারছিল না। মন্দিরের ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে বাজতে লাগল। এটি হনুমানজির লীলা কি নাকি রাজার শেষ পরীক্ষা? প্রাসাদের ভেতরে যন্ত্রণায় কাতর রাজকুমারদের দেখে রানী বন্দনা কঠোর সংকল্প নিলেন। তিনি বললেন, এবার একমাত্র পথ অবশিষ্ট। আমি তোমাদের হনুমান মন্দিরে নিয়ে যাব। সেখানেই তোমাদের জীবন ও ভাগ্যের সিদ্ধান্ত হবে। অন্যদিকে প্রাসাদের বাইরে দৃশ্য সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। যেখানে কিছু মুহূর্ত আগে রাজা ধীরেন্দ্র সিংহের গলায় শত্রুর তরবারি ছিল, সেখানে এখন ধূলি ও বায়ুর প্রচণ্ড ঝড় উঠেছে। কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। ঝড়ের তীব্রতায় শত্রু সৈন্যদের হাতি ও ঘোড়া ভয় পেয়ে বিয়োগবোধে অপ্রস্তুত হয়ে যায় এবং নিজেদের সারি ভেঙে যায়। শত্রু সেনাপতি, যিনি রাজাকে হত্যা করতে উদ্যত ছিলেন, ঝড়ের এক তীব্র ঝোঁকে দূরে চলে যায়। তার চোখে মাটি ঢুকে যায় এবং তিনি কিছুই বুঝতে পারছেন না। রাজা ধীরেন্দ্র সিংহ, যিনি আহত অবস্থায় হাঁটুতে ছিলেন, অনুভব করলেন এই বাতাস তাকে কোনো ক্ষতি করছে না, বরং নতুন চেতনায় ভরাচ্ছে।
এই বাতাস তাকে যেন অদৃশ্য কবচের মতো সুরক্ষিত করছে। রাজা আকাশের দিকে দৃষ্টি তুললেন এবং বুঝতে পারলেন তাদের আরাধ্য পবনপুত্র হনুমান তাদের রক্ষা করার জন্য প্রকাশিত হয়েছেন। তিনি তরবারির হাতল নিচি দৃঢ়ভাবে ধরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুনরায় দাঁড়ালেন। রাজা ধীরেন্দ্র সিংহের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, তবুও তার সাহস অটল ছিল। আঘাতের পরেও তার উদ্যম হিমালয়ের মতো অচল ছিল। তিনি বাকি থাকা সৈন্যদের দিকে তাকিয়ে গর্জন করলেন, বীররা দেখো, স্বয়ং পবনপুত্র আমাদের রক্ষা করতে উপস্থিত আছেন। এই প্রচণ্ড ঝড় শত্রুদের বিনাশের জন্য এসেছে। আর এক মুহূর্তও নষ্ট করো না, শত্রুর উপর আক্রমণ করো। রাজার এই ডাক এবং প্রকৃতির এই উগ্র রূপ দেখে প্রতিপক্ষের সেনার ধৈর্য ভেঙে গেল। যারা দল এখনও বিজয়ের স্বপ্ন দেখছিল, সেখানে হাহাকার শুরু হলো। রাজা ধীরেন্দ্র সিংহ সিংহের মতো সামনে এগিয়ে গেলেন এবং শত্রুদের ওপর আক্রমণ শুরু করলেন। তার পরাক্রমের ফলে যুদ্ধক্ষেত্রের দৃশ্যই পরিবর্তিত হয়ে গেল। অন্যদিকে প্রাসাদের ভেতরে রানী বন্দনা তার দুই পুত্র রাঘবেন্দ্র এবং বিশ্বনাথকে সমাহিত করে হনুমান মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দুইজনের অবস্থা অত্যন্ত দয়নীয় হয়ে উঠেছিল। তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম ছিল না। তাদের ক্ষত থেকে বেরিয়ে আসা ময়লা এবং অসহনীয় যন্ত্রণা প্রতিটি পায়ের পদক্ষেপে চিৎকার করতে বাধ্য করছিল। যেসব রাজকীয় গলিপথে একসময় তারা গর্বের সঙ্গে চলতেন, আজ সেখানে তারা করুণার্থ হয়ে গিজগিজ করে যাচ্ছিল। রাঘবেন্দ্র ভাঙা কণ্ঠে বলল, মা, আমি আর পারছি না, এখানে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। রানী বন্দনার চোখে অশ্রু ঝরছিল, তবে কণ্ঠ দৃঢ় ছিল। তিনি বললেন, না বেটা, সাহস হারাও না। মন্দির এখন বেশি দূরে নেই। সেই স্থানটি হলো যেখানে তোমাদের প্রাণের রক্ষা সম্ভব। যদি তুমি এখানে হার মানো, তোমার আত্মাকেও শান্তি পাওয়ার সুযোগ হবে না। উঠো, আমার সঙ্গে চলো। কোনোভাবে তারা তিনজন প্রাসাদের প্রাঙ্গণে অবস্থিত প্রাচীন হনুমান মন্দির পর্যন্ত পৌঁছালেন। মন্দিরের ভেতরে গভীর শান্তি বিরাজ করছিল। বাইরে ওঠা ঝড়ের গর্জনই পরিবেশকে কাঁপাচ্ছিল। রানী দুজন পুত্রকে হনুমানজির বিশাল মূর্তির সামনে রিটিয়ে দিলেন। বিশ্বনাথ কাঁপতে কাঁপতে হাত জোড়া করার চেষ্টা করল, তবে স্ফীতি হওয়ায় তার আঙুল মুড়তে পারছিল না। সে অশ্রুপূর্ণ চোখে মূর্তির দিকে তাকিয়ে ফুটফুট করে বলল, হে করুণানিধান, আমরা অপরাধী। ক্ষমতার মদে অন্ধ হয়ে আমরা নিজেরই পিতাকে অপমাননা করেছি, প্রজার ওপর অত্যাচার করেছি। প্রভু, আমাদের ক্ষমা করে দিন। রাঘবেন্দ্রও জোরে জোরে কেঁদে উঠল। তার অহংকার অশ্রুতে ভেসে গেছে। সে মাটিতে মাথা ঘষে বলল, হে প্রভু, যদি শাস্তি দেওয়াই তবে মৃত্যু দিন, কিন্তু এই নরকের মতো যন্ত্রণা দেবেন না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাচ্ছে। আজ বুঝতে পারলাম যে সত্যিকারের শক্তি শুধুই আপনি। পিতাজি সত্য বলেছিলেন, ভুল আমাদেরই ছিল। দুই ভাই মূর্তির সামনে গিড়গিড় করতে লাগল। তাদের তৎপরতার অশ্রু মন্দিরের শীতল মাটিকে ভিজিয়ে দিচ্ছিল। অন্যদিকে রানী বন্দনা শান্তভাবে দাঁড়িয়ে অবিরত হনুমান চালিসা পাঠ করে যাচ্ছিলেন। এক মায়ের মমতা ঈশ্বরের পদে তার সন্তানের জন্য জীবন চেয়ে প্রার্থনা করছিল। ঠিক এই সময় মন্দিরের বাইরে আরেকটি দৃশ্য ঘটছিল। প্রতিবেশী রাজ্যের রাজা বিক্রমজিৎ, যারা পিছনে দাঁড়িয়ে যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, হতবাক হয়ে দেখলেন যে যুদ্ধের ধারা পরিবর্তিত হয়েছে। তিনি দেখলেন রাজা ধীরেন্দ্র সিংহ, যারা কিছু সময় আগে পরাজিত মনে হচ্ছিল, এখন অবিজেয় যোদ্ধার মতো যুদ্ধ করছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে প্রচণ্ড ঝড় শুধুমাত্র তাদের সেনাকে ক্ষতি করছিল, ধীরেন্দ্র সিংহের সেনা নিরাপদে দাঁড়িয়েছিল। রাজা বিক্রমজিৎ শুধুই একজন পরাক্রমী যোদ্ধা নন, বরং দূরদর্শী এবং বিবেকশীল শাসকও ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত দৃশ্য দেখে তারা ধারণা পেলেন যে এটি সাধারণ যুদ্ধ নয়, এখানে কোনো অলৌকিক শক্তি সক্রিয় রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তার সারথীকে আদেশ দিলেন, রথ থামাও এবং সেনাপতিকে সংকেত দাও যে যুদ্ধ অবিলম্বে থামানো হোক। সারথী বিস্ময় দিয়ে প্রশ্ন করল, মহারাজ, বিজয় তো আমাদেরই হওয়ার ছিল, তাহলে এই পিছনে হটবার আদেশ কেন? বিক্রমজিৎ গুরুগম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, মূঢ়, তুমি কি দেখতে পাচ্ছ না? মানুষ মানুষের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু দেবশক্তির সাথে নয়। ধীরেন্দ্র সিংহের সঙ্গে কোনো দৈব রক্ষা রয়েছে। যদি আমরা এখনই যুদ্ধ না থামাই, তাহলে আমাদের পুরো সেনা এই প্রচণ্ড ঝড়ে বিনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ঘোষণা করো। শঙ্খনাদ হল এবং যুদ্ধ থামার ঘোষণা দেওয়া হলো। ঝড়ে কাতর সৈন্যরা স্বস্তির নিঃশ্বাস নিল। রাজা বীরেন্দ্র সিংহ সেখানেই দাঁড়ালেন। তারা অত্যন্ত ক্লান্ত ছিলেন, শরীরে অসংখ্য ক্ষত ছিল এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যে রাজা বিক্রমজিৎ তাদের রথ এগিয়ে নিয়ে আসলেন। তিনি তার অস্ত্র মাটিতে রেখেছিলেন এবং ধীরেন্দ্র সিংহের সমীপে হাত জোড়া করে বললেন, মহারাজ, আমি পরাজয় স্বীকার করি।
আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে এসেছিলাম, কিন্তু এখন স্পষ্ট হয়েছে যে আপনার রক্ষক স্বয়ং মহাবলী হনুমান। এমন অলৌকিক ঘটনা আমি জীবনে আগে কখনো দেখিনি। রাজা ধীরেন্দ্র সিংহ নম্র কণ্ঠে উত্তর দিলেন, রাজা বিক্রমজিৎ, এটি আমার শক্তি নয়, এটি আমার আরাধ্য সংকটমোচনের করুণা। তবে আপনি এখানে ন্যায়বোধ নিয়ে এসেছিলেন। আমার পুত্ররা আপনার মন্ত্রীর নির্দোষ পুত্রকে হত্যা করেছে, সেই অপরাধের ন্যায় এখনও বাকি আছে। বিক্রমজিৎ মাথা নত করে বললেন, সত্যি, আমি প্রতিশোধের জ্বালায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই দৈব হস্তক্ষেপ আমার চোখ খুলে দিয়েছে। এখন আমার মনে হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা কিছু ভিন্ন। আমি আপনার পুত্রদের সঙ্গে দেখা করতে চাই। আমি নিজেই দেখতে চাই যে তারা কোন অবস্থায় আছে। রাজা ধীরেন্দ্র সিংহ বললেন, আমার পুত্ররা তাদের কর্মের ফল ভোগ করছে। তারা এমন একটি অচিকিৎস যন্ত্রণায় আক্রান্ত যার কোনো ঔষধি চিকিৎসক সমাধান বলতে পারেনি। আসুন, আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাই। যে দুই রাজা কিছু সময় আগে একে অপরের প্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, তারা এখন একসাথে প্রাসাদের দিকে এগোলো। যখন তারা হনুমান মন্দিরের নিকটে পৌঁছল, তখন ভেতর থেকে করুণ বিলাপ এবং করাহনের শব্দ শোনা গেল। মন্দিরে প্রবেশ করতেই রাজা ধীরেন্দ্র সিংহের হৃদয় ভরে উঠল। তাদের দুই পুত্র, যারা কখনো রেশমি সাইয়ায় পা রাখত না, আজ শীতল পাথরের মাটিতে পড়েছিল। তাদের শরীরে ক্ষত ছিল এবং মুখে অসহনীয় যন্ত্রণার ছায়া পড়েছিল। রাঘবেন্দ্র পিতার উপস্থিতি পেয়ে চোখ খুলল। পিতাকে জীবিত এবং নিরাপদ দেখে তার চোখে এক মুহূর্তের জন্য আশা জ্বলল। সে গিজগিজ করে এগিয়ে গেল এবং পিতার কাছে পড়ে গেল। পিতাজি, আপনি নিরাপদ আছেন। আমরা কতটা অধম! আমরা আপনাকে বন্দী করেছি, আপনার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছি এবং আপনার কারণে আপনি যুদ্ধ করেছেন। আমাদের শাস্তি দিন পিতাজি, আমরা আপনার পুত্র হওয়ার যোগ্য নই। রাঘবেন্দ্রের কণ্ঠ থেমে থেমে বের হচ্ছিল। কাছেই বিশ্বনাথ হাত জোড়া করে মাথা নত করে বসেছিল। তার মধ্যে এত সাহস ছিল না যে পিতার চোখে চোখ রেখে দেখত। রাজা ধীরেন্দ্র সিংহের চোখ থেকে অশ্রু ঝরল। তিনি ঝুঁকে পুত্রের মাথায় হাত রাখলেন। পিতার ক্রোধ সেই মুহূর্তে পুত্রের পশ্চাতাপের সামনে গলে গিয়েছিল। এই দৃশ্য দেখে রাজা বিক্রমজিৎ স্তব্ধ হয়ে গেলেন। যেসব অহংকারী রাজকুমারদের নিষ্ঠুরতা ও দম্ভের গল্প তিনি শুনেছিলেন, আজ তারাই নিজেদের কর্মের আগুনে দগ্ধ হতে দেখা দিচ্ছিল। তাদের অহংকার সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গভীর নিঃশ্বাস ফেলে বিক্রমজিৎ বললেন, মহারাজ ধীরেন্দ্র সিং, আমি এই যুবকদের মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছিলাম, কিন্তু বিধাতা এদের এমন এক দণ্ড দিয়েছেন যা আমার শাস্তির চেয়েও বহুগুণ কঠোর। এই যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এখন আর এদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে মন্দিরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হতে লাগল। বাইরে ওঠা ভয়াবহ ঝড় শান্ত হয়ে গেল। প্রদীপের শিখা স্থির হয়ে দাঁড়াল এবং সমগ্র মন্দিরে এক অপার্থিব সুগন্ধ ছড়িয়ে পড়ল। মনে হল যেন স্বয়ং সংকটমোচন সেখানে বিরাজমান হয়েছেন। রানী বন্দনা কাঁপা কণ্ঠে বললেন, দেখুন, হনুমানজির মূর্তির দিকে তাকান। সবার দৃষ্টি সেই দিকে গেল। হনুমানজির মূর্তির চোখ থেকে অশ্রুর দুই ধারা গড়িয়ে পড়ছিল এবং চরণে অর্পিত পুষ্পগুলি আপনা আপনি গড়িয়ে এসে রাঘবেন্দ্র ও বিশ্বনাথের দেহের উপর পড়ল। এ কি ক্ষমার সংকেত? রাজা ধীরেন্দ্র সিং আবেগাপ্লুত হয়ে বললেন, পুত্রগণ, হনুমানজি তোমাদের আহ্বান গ্রহণ করেছেন। এই পুষ্পগুলি সাধারণ নয়, এগুলি তার প্রসাদ। শ্রদ্ধার সঙ্গে এগুলি তোমাদের মস্তকে ধারণ করো। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ কাঁপা হাতে সেই ফুল তুলে চোখে ছুঁয়ে নিল। ফুলের স্পর্শের সঙ্গে সঙ্গেই এক আশ্চর্য পরিবর্তন শুরু হল। এটি কোনো তাৎক্ষণিক চমৎকার ছিল না, বরং এক কঠিন যাত্রার সূচনা। তাদের দেহের জ্বালায় কিছুটা উপশম এলো, কিন্তু ক্ষত এখনও সম্পূর্ণ সেরে ওঠেনি। ঠিক তখনই মন্দিরের প্রধান পুরোহিত, যিনি ভয়ে এতক্ষণ আত্মগোপন করেছিলেন, বাইরে এলেন। তিনি রাজাকে প্রণাম করে বললেন, মহারাজ, হনুমানজি এদের জীবনদান করেছেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আরোগ্যের জন্য এদের কঠোর তপস্যা ও প্রায়শ্চিত্ত করতে হবে। দেহ রক্ষা পেয়েছে, কিন্তু আত্মার শুদ্ধি এখনও বাকি। রাঘবেন্দ্র যন্ত্রণার মধ্যেই জিজ্ঞাসা করল, পণ্ডিতজি, আমাদের কি করতে হবে? আমরা সব কষ্ট সহ্য করতে প্রস্তুত, ভিক্ষা করতে হলেও রাজি আছি, বনবাসেও যাব, শুধু আমাদের এই পাপ থেকে মুক্ত করুন। পুরোহিত বললেন, রাজকুমারগণ, এই রোগ শরীরের নয়, মনের ছিল।
দেহের যন্ত্রণা তারই প্রতিফলন। এখন তোমাদের রাজসিক জীবন ত্যাগ করতে হবে। পরবর্তী 11 দিন এই মন্দিরেই অবস্থান করে কোনো সেবকের সাহায্য ছাড়া হনুমানজির সেবা করতে হবে। নিজ হাতে মন্দির পরিষ্কার করতে হবে, কুয়ো থেকে জল তুলতে হবে এবং যা সাদাসিধে প্রসাদ পাওয়া যাবে তাই গ্রহণ করে জীবন ধারণ করতে হবে। তোমরা কি এটি করতে পারবে? 2 ভাই একে অপরের দিকে তাকালো। তাদের দেহ ছিল দুর্বল, দাঁড়িয়ে থাকার শক্তিও প্রায় অবশিষ্ট ছিল না, কিন্তু চোখে দৃঢ় সংকল্পের দীপ্তি ফুটে উঠল। বিশ্বনাথ বলল, আমরা অবশ্যই এটি করব। এতে আমাদের প্রাণ গেলেও আমরা এই প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করব। আমরা আমাদের পুরনো জীবনের সমাপ্তি এখানেই চাই, এক নতুন পথে চলতে চাই। রাজা ধীরেন্দ্র সিং পুত্রদের এই পরিবর্তন দেখে আবেগে আপ্লুত হয়ে উঠলেন। প্রথমবারের মতো তার হৃদয়ে পুত্রদের জন্য গর্বের অনুভূতি জেগে উঠল। তিনি উপলব্ধি করলেন, অনেক সময় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ই মানুষকে ধর্ম ও সত্যের পথে নিয়ে আসে। রাজা বিক্রমজিৎ ধীরেন্দ্র সিংহের কাঁধে হাত রাখলেন এবং বললেন, মিত্র, আজ আমি বুঝতে পারলাম যে আসল বিজয় তলোয়ার দিয়ে নয়, ভক্তি এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে অর্জিত হয়। আমি আমার সেনার সঙ্গে ফিরে যাচ্ছি। আমাদের মধ্যে এখন কোনো শত্রুতা থাকবে না। তোমাদের পুত্রদের নতুন জীবন লাভ হোক, এটিই আমার কামনা। বিক্রমজিৎ চলে যাওয়ার পর রাজা ধীরেন্দ্র সিংহ এবং রানী বন্দনা তাদের সন্তানদের সেই মন্দিরেই রেখে গেলেন। এটি কঠোর সিদ্ধান্ত ছিল, কিন্তু তাদের কল্যাণের জন্য অপরিহার্য ছিল। 2 ভাই, যারা একসময় রেশমি চাদরে শোতেন, এখন পাথরের মাটিতে শুয়েছিলেন। তবুও তাদের মনে অদ্ভুত এক শান্তি বিরাজ করছিল। তারা অনুভব করছিল যে এখন তারা একা নয়, হনুমানজি তাদের সঙ্গে আছেন। রাতের সময় রাঘবেন্দ্র বিশ্বনাথকে বলল, ভাইয়া, মনে আছে যখন মা আমাদের ছোটবেলায় হনুমানজির গল্প শোনাতো? তখন আমরা ভাবতাম এটি শুধু গল্প, কিন্তু এখন বুঝতে পারলাম এটি সত্য। বিশ্বনাথ করা হতে ঘুরে বলল, হ্যাঁ ভাইয়া, আমরা বুঝতে এত দেরি করেছি। এখন আমরা পিছনে ফিরে যাব না। কাল থেকে আমরা হনুমানজির সেবায় নিজেদের উৎসর্গ করব। সূর্যের প্রথম কিরণ যখন মন্দিরের প্রাঙ্গণে পড়ল, তখন এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল। রাঘবেন্দ্র, যার পায়ে এখনও ক্ষত ছিল, ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি ঘষছিল। তার হাতে ঝাড়ু, চোখে অশ্রু। এই খবর রাজ্যে ছড়ালে প্রজা বিস্মিত হয়ে গেল। যারা রাজকুমারদের আগে ভয় পেত এবং ঘৃণা করত, তারা এখন বিনয় এবং সেবার প্রতীক হয়ে উঠেছে। অনেকেই এটি দেখার জন্য মন্দিরের দিকে ছুটল, কেউ কেউ এটি নাটকের অংশ মনে করল। মন্দিরের ঘণ্টার গুঞ্জনের সঙ্গে রাজকুমারদের তপস্যার প্রথম দিন শুরু হলো। এটি তাদের জন্য সহজ ছিল না। যারা হাত হালকা কাজে ব্যবহার করত না, আজ সেই হাতেই ঝাড়ু এবং জল বালতি বহন করতে হয়। তাদের দেহের ফোড়া প্রতিটি কাজের তীব্র যন্ত্রণা দিচ্ছিল। রাঘবেন্দ্র যখন নতমুখে মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করতে শুরু করল, তার কোমরে অসহনীয় ব্যথা উঠল। তবুও সে ঠোঁট চেপে ধরল এবং মনের মধ্যে ঠিক করল যে প্রাণ গেলেও কাজ বন্ধ করবে না। প্রজা, যারা সকালে দর্শনের জন্য আসে, এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। কিছু লোক ফিসফিস করে বলছিল, দেখো, সেই অহংকারী রাঘবেন্দ্র, যে একসময় বৃদ্ধকে লাথি মারত, আজ কিভাবে পরিশ্রম করছে। কেউ হাসছিল, কেউ ত্রাণ অনুভব করছিল। রাজকুমাররা কারও কথায় মন দিচ্ছিল না। তাদের মন শুধুমাত্র কাজ এবং হনুমানজির পদে ছিল। দিনগুলো কেটে গেল। 2য়, 3য় এবং 4র্থ দিন গেল। তাদের অবস্থা কঠিন হয়ে উঠল। ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল। তারা খাবার হিসেবে কেবল সামান্য প্রসাদ এবং পদ্মামৃত পেয়েছিল। ক্ষুধা এবং তৃষ্ণায় তারা অসহায় ছিল। তবুও তাদের মুখে অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। এটি তাদের সত্যিকারের প্রায়শ্চিত্ত এবং আত্মসংযমের পরিচয় ছিল। 5ম দিনে এক অসাধারণ ঘটনা ঘটল। এক বৃদ্ধা নারী, যার পুত্র রাজকুমারদের অত্যাচারের শিকার হয়েছিল, মন্দিরে এলেন। তিনি দেখলেন যে বিশ্বনাথ কুয়ো থেকে জল তুলতে চেষ্টা করছে, কিন্তু দুর্বলতার কারণে দড়ি তার হাত থেকে বারবার পিছলে যাচ্ছিল। বৃদ্ধার হৃদয় গলে গেল। তিনি এগিয়ে এসে তার হাতকে সহায়তা দিলেন। বিশ্বনাথ বিস্মিত হয়ে ওপরে তাকাল এবং সেই নারীকে চিনে ফেলল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে সেখানেই সেই নারীর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অসীম দুঃখ দিয়েছি। বৃদ্ধা নারী তাকে নিজের হাতে তুলে ধরলেন এবং বললেন, বেটা, যখন জাগো তখনই ভোর। ভগবান হনুমান তোমাকে সঠিক পথ দেখিয়েছেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই দৃশ্য সমগ্র রাজ্যের জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে উঠল। ধীরে ধীরে প্রজাদের রাগ গলে যেতে লাগল। তারা বুঝতে পারল এটি কোনো ভণ্ডামি নয়, বরং সত্যিকারের প্রায়শ্চিত্ত।
লোকেরা রাজকুমারদের সাহায্য করতে লাগল। কেউ জল পান করাচ্ছিল, কেউ ক্ষতে হলুদের প্রলেপ দিচ্ছিল। 10ম দিন পর্যন্ত রাজকুমাররা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে উঠেছিল। তাদের শরীর ভেঙে পড়েছিল, কিন্তু আত্মা তখন আরও দৃঢ় হয়ে উঠেছিল। রাজা ধীরেন্দ্র সিংহ এবং রানী বন্দনা দূর থেকে তাদের পুত্রদের দেখতেন, চোখে অশ্রু নিয়ে, কিন্তু মাঝখানে হস্তক্ষেপ করতেন না। তারা জানতেন সোনাকে খাঁটি হতে হলে আগুনে পুড়তেই হয়। অবশেষে 11 দিন এলো, তাদের পরীক্ষার শেষ দিন। সকাল থেকেই মন্দির ভক্তদের ভিড়ে পূর্ণ হয়ে উঠেছিল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে আরতির প্রস্তুতি নিতে লাগল। আরতি শুরু হতেই রাঘবেন্দ্রের হাত থেকে থালাটি পড়ে যেতে লাগল। শরীর আর সঙ্গ দিচ্ছিল না। বিশ্বনাথও তার পাশে লুটিয়ে পড়ল। 2 ভাই হনুমানজির মূর্তির সামনে অচেতন হয়ে পড়ল। মন্দিরে হইচই পড়ে গেল, লোকজন চিৎকার করে উঠল। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা দৌড়ে এসে তাদের পুত্রদের কোলে তুলে নিলেন। রাজকুমারদের শ্বাস-প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ ছিল, যেন শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। রানী বন্দনা কাঁদতে কাঁদতে হনুমানজির মূর্তির দিকে তাকিয়ে আহ্বান করলেন, হে সংকটমোচন, এটাই কি ন্যায়? আমার সন্তানেরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রায়শ্চিত্ত করেছে, এখন কৃপা করুন, তাদের প্রাণ হরণ করবেন না। ঠিক সেই সময় গর্ভগৃহ থেকে এক দিব্য আলোর বিস্ফোরণ ঘটল। সেই আলো এতই তীব্র ছিল যে সকলেই চোখ বন্ধ করতে বাধ্য হল। মন্দিরে ঘণ্টা আপনা আপনি বাজতে লাগল এবং পরিবেশে রাম নামের মধুর ধ্বনি ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই আলো রাঘবেন্দ্র ও বিশ্বনাথের দেহে মিশে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ছড়িয়ে থাকা দিব্য আলোক ক্রমশ শান্ত হয়ে গেল এবং যা দৃশ্য সবাই দেখল তাতে বিশ্বাস করা কঠিন হয়ে গেল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ, যারা এখনও মৃত্যুর দ্বারে ছিল, ধীরে ধীরে চোখ খুলতে লাগল। উঠে দেখল তাদের শরীরের সব ক্ষত এবং ফুলে মলিন হয়ে গেছে। তাদের ত্বক স্বর্ণালী ঝলমল করছে এবং মুখে এখন রোগ নয়, বরং এক দিব্য জ্যোতি দেখা যাচ্ছিল। তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। মন্দিরে উপস্থিত লোকজনের থেকে জয় বজরঙ্গবলী এবং জয় হনুমানের জয়কার শুরু হয়ে গেল। প্রজা আনন্দে নেচে উঠল। রাজা ধীরেন্দ্র সিংহ তাদের 2 পুত্রকে আলিঙ্গন করল। 3 জন পিতা ও পুত্র একে অপরকে আলিঙ্গন করে কাঁদছিল, তবে তা আনন্দের অশ্রু। বিশ্বনাথ হাত জোর করে প্রজার দিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বলল, আমার প্রজাবাসী, আজ আমাদের নতুন জীবন শুরু হলো। যারা রাঘবেন্দ্র ও বিশ্বনাথ মৃত্যুর আগে পাপী ছিলেন, আজ হনুমানজির করুণা দ্বারা বেঁচে আছেন এবং এখন তারা আপনাদের সেবক। আমরা আমাদের সমস্ত জীবন ধর্ম ও আপনার সেবায় কাটাব। প্রজা জয়কার করে 2 রাজকুমারের অভিনন্দন জানালো। যারা আগে তাদের অপছন্দ করত, আজ তারা ফুলের বর্ষণ করল। কয়েকদিন পর রাজা ধীরেন্দ্র সিংহ একটি বড় দরবার ডেকেছিলেন। তিনি ঘোষণা করলেন যে তিনি এখন বানপ্রস্থ আশ্রমে গিয়ে জীবনের সময় ভজন কীর্তনে কাটাবেন। তিনি রাঘবেন্দ্রকে রাজা এবং বিশ্বনাথকে সেনাপতি ঘোষণা করলেন। রাজ্যাভিষেকের দিনে রাঘবেন্দ্র সিংহাসনে বসার আগে হনুমানজির একটি ছোট মূর্তি স্থাপন করলেন এবং বললেন, এই রাজ্যের আসল রাজা হনুমানজি, আমি শুধু তার সেবক। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ একত্রে রাজ্যকে ন্যায় ও ধর্মের আদর্শ বানাল। তাদের শাসনে কোনো দরিদ্র ব্যক্তি কষ্ট পায়নি এবং অন্যায়ের চিহ্ন দেখা যায়নি। 2 ভাই প্রতি মঙ্গলবার উপবাস রাখত এবং সুন্দরকাণ্ড পাঠ করত। তাদের ভক্তি ও ন্যায়ের কাহিনী দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা তাদের জীবনের শেষ বছর শান্তি ও সুখে কাটালেন। তারা দেখল যে ভক্তির শক্তি তাদের খারাপ সন্তানদের মহান মানুষে রূপান্তরিত করেছে। কাহিনীর শিক্ষা হল যে জীবনে ভুল হওয়া স্বাভাবিক। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ পথভ্রষ্ট হয়েছিল, কিন্তু যখন তারা তাদের ভুল স্বীকার করল এবং সত্যিকারভাবে প্রায়শ্চিত্ত করল, তখন হনুমানজি কেবল তাদের রোগ দূর করেননি, বরং নতুন জীবন দিয়েছেন। এটি নির্দেশ করে যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এবং ভক্তি তার সবচেয়ে বড় বন্ধু। সমস্যা যত বড় হোক, সংকট যত কঠিন হোক, যদি আপনি মঙ্গলবার সত্যিকারভাবে হনুমানজির স্মরণ করেন, তিনি আপনাকে রক্ষা করবেন। হনুমানজি কেবল বল নয়, বরং বুদ্ধি ও করুণারও সমুদ্র। আপনিও যদি জীবনে সংকটের মুখোমুখি হন, হতাশ হবেন না। কেবল অন্তর থেকে বলুন, জয় বজরঙ্গবলী। এবার আমরা আপনার জন্য হনুমানজির আরতি উপস্থাপন করছি। এটি আপনার হৃদয় দিয়ে শুনুন এবং ভক্তি অনুভব করুন। জয় বীর হনুমান, রাম নামে জগৎ কুজ্জ্বলে।
ভূত প্রেতের ভয় দূর করেন, দিন দুঃখীর কাজ সম্পাদন করেন। লাল লঙ্গট শোভা নিরালি, ভক্তি তোমার সবচেয়ে প্রিয়। মনে যেখানে তোমার বাস, সেখানে কোনো কষ্ট আসতে পারে না। মঙ্গল দিন শীর্ষ নত করুন, বজরঙ্গ বল প্রদর্শন করুন। মনের জট খুলে দেন, জীবন পথকে পবিত্র করেন। যেখানে বাজে তোমার নাম, প্রাণী সেখানে সুখ পায়। তোমার চরণে শীর্ষ নত করুন, সংকট দূর হোক। বজরঙ্গ বলির জয়, আরতি গাই জীবনের মুক্তির জন্য। যারা হনুমত ভক্ত, তাদের প্রতিটি সংকট দূর হয়। জয় জয় রাম দূত বলবানা, জয় সংকট মোচন হনুমানা। বলুন বজরঙ্গ বলির জয়, বীর হনুমানের জয়।